ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর কলেজ রোডে ও আকবরপুর পূর্বপাড়া নূরে মদিনা জামে মসজিদের পাশের রাস্তায় নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এই দুইটি স্থানের রাস্তার ইট বালি দিয়ে সংস্কারের কাজ করলেন কুয়েত প্রবাসী সমাজসেবক রতন মিয়া। এলাকাবাসীরা জানান, এই দুটি রাস্তা দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও এলাকাবাসী এবং যানবাহন চলাচলে বছর জুড়ে দুর্ভোগ লেগেই থাকত। বৃষ্টির পানিতে এই দুই স্থানের রাস্তার উপর থেকে নিষ্কাশনের জায়গা না থাকায় বছর জুড়ে দুর্ভোগ লেগে থাকত। এই রাস্তা দিয়ে অনেকদিন যাবৎ আমরা অনেক কষ্ট করতেছি, বুঝছেন। তখন আমাদের জন্য সুযোগ সুবিধা করার জন্য যাওয়ার জন্য আকাবপুরে লতন উনিও কাজ করতেছেন, অনেক ভালো লাগছে। আমরা সুন্দরভাবে তুলে যেতে পারতেছি, আলহামদুলিল্লাহ। অনেক ওনার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ। এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় ছিল। এটা পুরো সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সামনে দিয়া রাস্তাটা এবং আমাদের বাড়ির সামনে দিয়া রাস্তাটা। এই রাস্তা দিয়া স্কুল কলেজের সকল ছাত্রছাত্রী আসা যাওয়া করে এবং খুব দুরবস্থার মধ্যে পতিত হয় এবং পাবলিকরা যারা এবং আমরা যারা বাসা বাড়িতে আছি চলার জন্য দারুণ অসুবিধা হয়। হালে আহাবপুর নিবাসী প্রবাসী রতন মিয়া নিজের উদ্যোগে নিজের পয়সায় নিজের গরজে এই রাস্তাটা করতেছে। এতে এলাকাবাসী এবং কলেজ এবং সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ যাওয়ার জন্য বিশেষ উপকার হইতেছে। তার এই মহৎ কাজের জন্য আমরা খুবই আনন্দিত এবং আমরা দোয়া করি তার জন্য মঙ্গল হয়। আকবরপুর গ্রামের কৃতি সন্তান কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিবপুর ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী কুয়েত প্রবাসী সমাজসেবক মোহাম্মদ রতন মিয়া বলেন, এই দুইটি রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং এই রাস্তায় চলাচলকারী যাত্রীসহ স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের দুর্ভোগের কথা মাথায় রেখে তার নিজ চেষ্টায় রাস্তাটিতে ইট বালি দিয়ে সংস্কারে এগিয়ে এসেছে। এভাবে যদি তার মতো সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসে তাহলে সমাজ উপকৃত হবে। তার জন্য দোয়া চেয়ে গ্রামের আনাচে কানাচে অনেক রাস্তার অসমাপ্ত কাজ রয়েছে বলে তিনি জানান। শিবপুর কলেজ থেকে বাগাওড়া পর্যন্ত যে রাস্তাটুকু, এই রাস্তাটুকু আজকে প্রায় ৭-৮ বছর থেকে অবহেলিত এবং সাধারণ মানুষের যানবাহন নিয়ে অত্যন্ত কষ্টজনকভাবে চলাফেরা করেছেন। সম্মানিত এলাকাবাসী, আমি একটি কথা বলতে চাই এখানে, এই যে প্রায় ইট ভালি দিয়ে সেই জলাবদ্ধকে মানুষের আসা যাওয়ার কষ্টকে দূর করেছেন। প্রায় লক্ষ টাকা সে খরচ নিজের গাড়ি থেকে খরচ করেছে, কোনো সরকারি বরাদ্দ নেই। সে নিজের অর্থ ব্যয় করে প্রায় লক্ষ টাকা ব্যয় করে সে আজকে রাস্তা সুন্দর করে দিয়েছেন। এলাকাবাসী যারা এখন এর সাধারণ রাস্তা অটো রিক্সা চালায়, মোটরসাইকেল চালায়, তারা অত্যন্ত খুশি আনন্দিত যে আমরা রতন ভাইয়ের জন্য সকলে দোয়া করি সে যেন আগামী ভবিষ্যতে সে কোনো কিছু হতে পারে, সে যেন মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারে, সে আশা আমরা সকলেই ওনার জন্য আমরা দোয়া করি। আমি একজন কুয়েত প্রবাসী। আমি আসলে দেশে আসছি, আসার পরে শিবপুর বাজার যাই, কিন্তু কোনো গাড়ি হয় না আসার জন্য। আর এর বিশেষ করে যে কলেজের সামনে মানে ছাত্রছাত্রী যাওয়া অনেক কষ্ট হয়। এরপরে আকাবপুরবাসীর পক্ষ থেকে, আমাদের ২ নংবাসীর পক্ষ থেকে ইনশাল্লাহ আমি দোয়ার প্রার্থী। আর আমি সবসময় সবাই কাজ করতে পারি, এই দোয়া ইনশাল্লাহ। তিনি গ্রামের স্বার্থে অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ করতে পারেন এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলতে এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করে যেতে পারার জন্য দোয়া চান। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।